হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি নিউটন রাফসন মেথড আমরা কিভাবে লোড ফ্লোতে ব্যবহার করতে পারি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এই নিউটন রাফসন মেথডটা বেসিক্যালি আমাদের হচ্ছে একটা ইটারেশন মেথড। আমরা জানি যে আমাদের লোড ফ্লোতে আমাদের অনেক কমপ্লেক্স ইকুয়েশন হয় এবং পাওয়ার সিস্টেমের আমার এই লোড ফ্লো টপিকটাতে এর আগে আপনারা দেখেছেন গস সিডাল মেথড আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো সেখানে দেখেছেন যে ইকুয়েশন গুলো কমপ্লেক্সিটি ঠিক কতটুকু। তো অলরেডি আপনাদের আইডিয়া হয়ে গেছে। তো আরেকটা ইটারেশন মেথড হচ্ছে আমাদের এই নিউটন রাফসন মেথড, যে নিউটন রাফসন মেথডের অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদমটা অলরেডি কিন্তু আমার দেখানো হয়ে গেছে। তো আজকে আমি এক্সপ্লেইন করব আমাদের লোড ফ্লোতে এটা কিভাবে করা যায়, এবং নেক্সট কয়েকটি ক্লাসে আমাদের বেসিকটা থাকবে, দেন আমরা প্রবলেম সলভ করা শুরু করব। তো দেখুন, এটার জন্য আমাদেরকে যে মডিফিকেশন গুলো করতে হবে, প্রথমত আমাদের পাওয়ারের যে ইকুয়েশন, অর্থাৎ পাওয়ারের ইকুয়েশনটা হচ্ছে আমাদের কত, এসআই। পাওয়ারের ইকুয়েশন তো ইউনিভার্সাল ইকুয়েশন, এটা যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ পিআই প্লাস জে কিউআই। এটা তো আপনারা সবাই জানেন, তো এটা যেমন আছে আমরা তেমনই লিখে দিব। ঠিক আছে, জে কিউআই। দেন হচ্ছে আমাদের আইআই এর যে ইকুয়েশন আমরা গস সিডাল মেথডে অ্যানালাইসিস করার সময়, এটা তো আসলে গস সিডাল মেথড অনুযায়ী না, আমাদের নর্মাল বাস সিস্টেমে আমাদের যে আইআই আমরা হিসাব করি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ছিল, আমাদের সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 টু n। এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা, গস সিডাল মেথড যদি ভালো মতো আপনারা করে থাকেন, আপনাদের এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা ইজিলি। ঠিক আছে, অর্থাৎ ভি কে ওয়াই আই কে। ওকে, এটা ছিল আমাদের এই আই বের করার ফর্মুলা, অর্থাৎ যে কোনো বাসের কারেন্ট বের করার ফর্মুলা। এটা যদি আই এর ভ্যালু 2 হলে 2 নাম্বার বাসের কারেন্ট, 3 হলে 3 নাম্বার বাসের কারেন্ট, এভাবেই তো আমরা হিসাব করি, তাই না? তো এখান থেকে আমরা যদি একটু এসআই ইজ ইকুয়াল টু ভিআই আই কনজুগেট ব্যবহার করি, তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ায়, ভিআই আই কনজুগেট। তো এখন পর্যন্ত আমরা যা দেখতেছি সেগুলো আমরা গস সিডাল মেথডে যা দেখেছি সেরকমই। তো আমরা আস্তে আস্তে দেখি সামনে আগাই কি অবস্থা হয়। ভিআই আই কনজুগেট মানে আই এর ভ্যালু দেখুন আমার জানা। তো আই কনজুগেট হিসেবে এখানে যদি ভ্যালু বসাইতে হয়, তাহলে আমরা কিভাবে বসাবো, আমাদের সিম্পলি কে ইজ ইকুয়াল টু 1 টু n, এখানে ভি কে যেহেতু কনজুগেট, তো এই জায়গায় এর কনজুগেট বসাইতে হলে প্রত্যেকটা রাশির উপর আলাদা আলাদা ভাবে আমার কনজুগেট চলে যাবে। তো আমি এই দেখুন এইভাবে আমাদের কনজুগেটকে প্রকাশ করলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের যা আমরা গস সিডালে করেছিলাম সেম কপি পেস্ট আমি করলাম। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমার খেলাটা হবে। আমাদের বেসিক্যালি এরপরে আপনারা দেখতে পাবেন, এগুলো ফিজিক্যালি ফিজিক্যালি আপনারা দেখতে পাবেন যে আমার নিউটন রাফসন মেথডের ক্ষেত্রে আমরা আহ, যদি আমাদের গস সিডাল মেথডে ওয়াই আই কে, অর্থাৎ ওয়াই বাস ম্যাট্রিক্সটা, ওয়াই আই কে তো না, ওয়াই আই কে হচ্ছে এই ইকুয়েশনে, বেসিক্যালি এটা হিসাব করি আমরা হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্স থেকে। তো আমাদের ওয়াই বাস ম্যাট্রিক্স গস সিডাল মেথডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, সিম্পলি আমরা এটাকে নিয়েছিলাম লাইক এরকম, এর ভিতরে কথার কথা মনে করুন যে 2 × 2 ম্যাট্রিক্স যদি আমি নেই, তাহলে এখানে আমরা নিয়েছিলাম লাইক এটার ইকুয়েশনটা, সরি, এটার ইকুয়েশনটা এই ইম্পিডেন্সটার, ইম্পিডেন্স তো না, ওয়াই ইকুয়েশনটা লাইক এ প্লাস জেবি আকারে কোনো একটা ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে লাইক ওয়াই ওয়ান ওয়ান এলিমেন্ট, এরপরে ওয়াই ওয়ান টু এলিমেন্ট, দেন ওয়াই টু ওয়ান এলিমেন্ট এবং ওয়াই টু টু এলিমেন্ট, যদি 2 × 2 ম্যাট্রিক্স বা দুইটা বাস সিস্টেম আমরা চিন্তা করি। ঠিক আছে, বাট আমরা গস সিডাল মেথড না, এটা হচ্ছে নিউটন রাফসন মেথড নিয়ে এক্সপ্লেন করতেছি। তো নিউটন রাফসন মেথডে একমাত্র চেঞ্জটা আমরা এখানেই করব, অর্থাৎ এটাকে বেসিক্যালি এ প্লাস জেবি আকারে আমাদের ফরম্যাটটা রাখবো না, কেননা এইভাবে যদি আমি রাখি তাহলে আমাদের ক্যালকুলেশনে বেশ কিছু ঝামেলা তৈরি হবে। ঠিক আছে, আমাদের ক্যালকুলেশনটা করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমাদের ওয়াই বাস ম্যাট্রিক্সটাকে আমরা তৈরি করব হচ্ছে লাইক এভাবে। আমি যদি 2 × 2 মনে করি, তাহলে এটাকে ফেজর ফর্মে আমি নিয়ে নেবো, অর্থাৎ ওয়াই ওয়ান ওয়ান যদি এরকম ফর্মে রেক্ট্যাঙ্গুলার ফর্মেও থাকে, তাও আমরা এটাকে ফেজর ফর্মে কনভার্ট করে নিব। অর্থাৎ ওয়াই ওয়ান ওয়ান অ্যাঙ্গেল থিটা ওয়ান, এটা আমার হবে ওয়াই ওয়ান টু এলিমেন্ট, তাহলে ওয়াই ওয়ান টু অ্যাঙ্গেল থিটা ওয়ান টু। এটা অ্যাকচুয়ালি মডুলাস দেওয়াটা ভালো, কারণ এটা মডুলাস বোঝাচ্ছে, ওয়াই ওয়ান ওয়ান মানে তো আমার অ্যাকচুয়ালি এই ভেক্টরটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা থিটা ওয়ান টু, দেন আমাদের এটা কত, ওয়াই ওয়ান থ্রি টু ওয়ান, সরি, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, ওয়াই টু ওয়ান অ্যাঙ্গেল থিটা টু ওয়ান, দেন হচ্ছে ওয়াই টু টু
মডুলাস অ্যাঙ্গেল থিটা টু টু। এভাবে আমরা এটাকে প্রকাশ করে নিব। দেন আমার যে কাজটা করতে হবে, আমাদের এইটা অনুযায়ী আমাদের ইকুয়েশনটাকে সাইজ করতে হবে। তো তার জন্য দেখুন আমরা যে কাজটা করবো, ভিআই এর ইয়েটাকেও আমি সেম ফেজর ফর্মে আমি মনে করতেছি, এর ম্যাগনিটিউডটা আমি মনে করতেছি কত, ভিআই মডুলাস, আর অ্যাঙ্গেলটা কত, ভি এর ক্ষেত্রে আমরা জানি যে অ্যাঙ্গেলকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো এটা হবে ডেল্টা আই। একইভাবে ভিকে কে যদি আমি প্রকাশ করতে চাই, ভিকে আমার হবে হচ্ছে কত, ভিকে মডুলাস অ্যাঙ্গেল ডেল্টা কে। তো এই ভ্যালুগুলো আমার এই ইকুয়েশনে আমরা রিপ্লেস করে দিব। তাহলে দেখুন ভিআই এর জায়গায় সামেশনটা একদম সবার সামনে নিয়ে নিচ্ছি, k is equal to 1 to n, যদিও এটা সামেশনের ভিতরকার পার্ট না, বাইরের পার্ট। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমরা এইখানে আমি নিয়ে নিচ্ছি ভিআই মডুলাস দেন ডেল্টা কে, সরি ডেল্টা আই, দেন আমরা দেখতে পাচ্ছি ভিক এর কনজুগেট। তাহলে ভিক এর কনজুগেট মানে আমরা কি জানি, ভিক এর এটা তো যেমন আছে তেমনই, আর অ্যাঙ্গেলের জায়গাটা কনজুগেটের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস ডেল্টা কে, আর ওয়াই আই কে এটাকে তাহলে কিভাবে প্রকাশ করবো, এই যে এটা দেখে দেখে বসান। ওয়াই আই কে তাইলে আমার সিম্পলি হবে মডুলাস অফ ওয়াই আই কে, এর একটা ম্যাগনিটিউড আছে ওয়াই আই কে, আর হচ্ছে অ্যাঙ্গেলটা আমি মনে করলাম থিটা আই কে, থিটা দ্বারা প্রকাশ করেছি, তো এটাকে থিটা আই কে দ্বারা রিপ্লেস করবো। তাহলে এখন দেখুন ওয়াই আই কে, তাহলে এটার কনজুগেট নিতে হবে। তাহলে কনজুগেট মানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল মাইনাস থিটা আই কে। ওকে, হয়ে গেল আমাদের বসানো। এবার আমি এই জিনিসটাকে জাস্ট হালকা একটু সাইজ করে ফেলবো। আমরা জানি এরকম গুণ হিসেবে থাকলে মডুলাস গুলো সব মাল্টিপ্লাই হবে। এই যে মডুলাস গুলো সব আমি মাল্টিপ্লাই করে দিই সিম্পলি, সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 টু n, মডুলাস গুলো মাল্টিপ্লাই করতেছি ভিআই ভিকে মডুলাস ওয়াই আই কে এর মডুলাস, আর অ্যাঙ্গেলের ভিতরে আমার কত থাকবে, ভুল হইলো, ওয়াই আই কে মডুলাস, আর অ্যাঙ্গেলের ভিতরে আমার থাকবে হচ্ছে ডেল্টা আই মাইনাস ডেল্টা কে মাইনাস থিটা আই কে। এটা দেখবেন যে কোনো কোনো জায়গায় মাইনাসটা কমন নিয়ে করা আছে, এই মাইনাসটা কমন নিয়ে করা আছে কোনো কোনো বইতে, আবার কোনো কোনো বইতে সরাসরি এইভাবেই করা আছে। তো আচ্ছা আমি মাইনাস কমন নিয়ে দেখিয়ে দিচ্ছি, যেভাবেই করেন আপনার কোনো সমস্যা নাই অ্যাকচুয়ালি। সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 টু n ভিআই মডুলাস ভিকে মডুলাস ওয়াই কে এর মডুলাস ওয়াই আই কে অ্যাকচুয়ালি এটা, আর মাইনাস থেকে কমন দিলে আমাদের কত আসতেছে দেখুন, মাইনাস থেকে কমন দিলে মাইনাস থিটা আই কে মাইনাস ডেল্টা আই মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা কে। দেন আমাদের এখানে যে ফরম্যাটটা দাঁড়াইলো, এটা হচ্ছে আর অ্যাঙ্গেল মাইনাস থিটা, যেটাকে আমরা জানি আমাদের ম্যাথমেটিক্স এটাকে কি বলে, সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 টু n, এই ফেজর ফর্মে আর অ্যাঙ্গেল মাইনাস থিটা মানে হচ্ছে আর কস থিটা মাইনাস জে সাইন থিটা, মাইনাস আর আছে অবশ্যই, মাইনাস আর জে সাইন থিটা। ওকে, তো এটা বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে ভিআই মডুলাস ভিকে মডুলাস ওয়াই আই কে কস, দেখুন কসের ভিতরে হচ্ছে মাইনাস এইটা, তাহলে কস মাইনাস থিটা মানে আমরা জানি প্লাস কস থিটা হয়। তো এটা বেসিক্যালি আমাদের আছে কস থিটা আই কে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা কে। এটা হচ্ছে আমার কোনটা, রিয়াল পার্টটা, আর ইমাজিনারি পার্টটা আমার কত হবে, মাইনাস মাইনাস জে সাইন থিটা। তাহলে মাইনাস জে সাইন থিটা হচ্ছে আমাদের মাইনাস জে সাইন থিটা, তার আগে আর আছে, এই যে আর হচ্ছে এই যে এই ম্যাগনিটিউডটা, সামনে ম্যাগনিটিউডটা, তাহলে এটা আমাদের আছে ভিআই ভিকে, সামেশন কিন্তু আছেই,
তাহলে এটা সামেশন সহই দিয়ে দেই, এখানে সামেশন সহই দিয়ে দিই, k ইজ ইকুয়াল টু 1 টু n। দেন হচ্ছে yi কে আর হচ্ছে এখানে সাইন থিটা i কে মাইনাস ডেল্টা i প্লাস ডেল্টা কে। তাহলে এখান থেকে আমরা ফাইনালি যে কাজটা করব, এই যে এই পুরো সমীকরণটা, এটা হচ্ছে এস আই এরিয়া। আর প্রথম লাইনে দেখুন এস আই সমান আমরা ধরেছিলাম পি আই প্লাস জে কিউ আই, অর্থাৎ পি আই হচ্ছে আমার কোসাইন টার্মটা, এই টার্মটা পুরোটা হচ্ছে আমাদের পি আই। এগুলো আমরা জানি, এগুলো খুবই বেসিক জিনিস, তারপর আমি দেখে দিলাম। এবং কিউ আই টার্মটা হচ্ছে এই মাইনাস সহ এই পুরোটা। ঠিক আছে, তো এটা পরবর্তী লাইনে একটা করে আপনারা লিখতে পারেন। তো এই পর্যন্ত আমার মোটামুটি আজকে ক্লাসটা থাকবে। এরপরে আমরা ইনশাল্লাহ এখান থেকে আমরা আরেকটু মডিফাই করব। আমাদের আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে একটু জানতে হবে, যে ম্যাট্রিক্সটার নাম হচ্ছে, আমাদের নিউটন রাফসন মেথডে লাগবে অ্যাকচুয়ালি, সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই অ্যানালাইসিস গুলোর জন্য। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স দেখবো, দেন সেটা অনুযায়ী ফার্দার যা যা মডিফিকেশন দরকার সেগুলো করবো, এবং ফাইনালি আমরা প্রবলেম সলভের মাধ্যমে আমাদের নিউটন রাফসন মেথডটা ইফিসিয়েন্টলি শেষ করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।